মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, আপনি বাইতুল খলায় হাজাতে যান গো নবী, পায়খানা করেন, পায়খানা মোবারক আমরা দেখি না। মা আয়েশা বলেন, আমি একদিন খেয়াল রাখছি, নবী আমার বাইতুল খলায় হাজাতে গেলেন, বাথরুমে গেলেন। নবী যখন হাজত শেষ করলেন, আমি আয়েশা দৌড়াইয়া গেলাম, নবী আমার কোন জায়গায় পায়খানা মোবারক করেছে আমি দেখবো। জোরে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা বলে, আমি গেলাম, নবী যখন বের হলো আমি সাথে সাথে গেলাম। ও দুনিয়ার মানুষ, যখন আমি গেলাম যাইয়া যেই জায়গায় নবী হাজত শেষ করছে, আল্লাহর কসম দিয়া বলি ওই জায়গায় কোনো চিহ্ন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী নামাজ পড়ে আসলেন, আসার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীকে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবীজি আপনি নবী বাইতুল খলায় হাজাতে গেলেন গো নবী, আপনার পায়খানা দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো, এটার কারণ কি আপনি একটু বলে দেন। আমার নবী বলে, আয়েশা রে, তোমার বাবা আবু বকরের মতন আমাকে মনে করো না, কোন সাহাবীর মতন মনে করো না রে আয়েশা। আমি মস্তবা যখন পায়খানা করি, দুনিয়ার জমিনটা আমার পায়খানা গ্রাসের জন্য তারা অপেক্ষায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সরকার কায়নাত রহমাতুল লিল আলামিন। বাবা গো, আজকে আমরা মুসলমান হয়েছি, এই মুসলমানের জন্য আমার নবী অনেক কষ্ট করছে, ঠিক কিনা? আরো জোরে বলেন। ও আমার বাবা, আমরা বর্তমানে কি করতেছি? যার মাথায় তৈল আছে তারে তৈল দেয়, ঠিক না? যার মাথায় তৈল আছে তারে সবাই তৈল দেয়, যার কাছে টাকা আছে তারে সবাই টাকা হাওলাত দেয়, ঠিক নি? আমার হুজুর সরকারে কায়নাত আবু জাহেল মিটিং করলেন। সিরাত ইবনে হিশাম, আল্লামা হিশামের দ্বিতীয় খণ্ড 251 পৃষ্ঠাটা খুলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের ব্যাখ্যায় উনি হাদিস টানছেন। আমার নবীজি আবু জাহেল মিটিং করলেন, বলছে মুহাম্মাদের যেখানে পাইবা সেখানে তোমরা মুহাম্মাদের ক্ষত বিক্ষত করে দিবা। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী আবার একটা মিটিং করলেন, মিটিং এর পর বলতে, কে পারবে? আবু জাহেল এখন বর্তমানে তাদের কাফের নিয়ে মিটিং করতেছে, ওই জায়গায় কে পারবে কোরআন তেলাওয়াত করতে? জোরে কোন সুবহানাল্লাহ। একবার বললেন, শব্দ নাই। দুইবার বললেন, শব্দ নাই। তিনবার যখন নবীজি বললেন, কে পারবে আবু জাহেলের মিটিং এর মধ্যে যাইয়া তোমরা কে পারবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে? জোরে কোন সুবহানাল্লাহ। যুবক সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ দাঁড়াইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে গো নবী, আমি কথা দিলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন গো নবী, আমি যাইয়া ওই বেঈমানদের কাফেলার ভিতরে যাইয়া আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআন তেলাওয়াত করব। আমরা মুসলমান কি? আমরা হলাম সুবিধাবাদী মুসলমান।